নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে চিকেন বিরিয়ানি আমি কি করে ঘরে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। কম তেল মশলা ব্যবহার করে এই ঝরঝরে চিকেন বিরিয়ানি ঘরেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এর জন্য এখানে আমি নিয়েছি উইথ বোন চিকেন। একটুখানি বড় বড় করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 3 টেবিল স্পুনের মতো টক দই দিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা দেবো। সবার প্রথমে দিচ্ছি 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, শাহি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, হাফ টিস্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দেব কেওড়া জল 1 টেবিল স্পুন, রোজ ওয়াটারও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটুখানি বড় বড় করে যেহেতু চিকেনগুলোকে কাটা রয়েছে, তাই চিকেনের গায়ে অবশ্যই করে ছুরি দিয়ে একটুখানি চিড়ে নেবে। এবারে এগুলোকে ঢেকে 1 ঘন্টা চাইলেও রাখতে পারো। আমি সারা রাতের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। পরের দিন গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপের মতো সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো পেঁয়াজ। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখছি। পেঁয়াজ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে এবারে দিয়ে দিচ্ছি সামান্য ভাপিয়ে নেওয়া আলু। ওই 1/4 টিস্পুন লবণ আর হলুদ দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে সামান্য ভাপিয়ে নিলে রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। চাইলে তোমরা ভাতের সাথেও আলু টুকরোগুলোকে দিয়ে ভাপিয়ে নিতে পারো। আলু ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি। আলু ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা ফোড়ন, কিছু গোটা গরম মশলা দিলাম আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নের মশলাগুলোকে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। এবারে মোটামুটি আরো 2-3 মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজ কুচানোগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের দিন রাতে ম্যারিনেট করে রাখা চিকেন। আর রান্না করার অবশ্যই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে চিকেনগুলোকে বের করে নেবে। তারপর নর্মাল টেম্পারেচারে আসলে রান্নাটা শুরু করবে। চিকেনের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে মোটামুটি 15 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝখানে অবশ্যই কিন্তু ঢাকা তুলে কয়েকবার নাড়াচাড়া করে দেবে। এর মধ্যে কিন্তু চিকেন প্রায় 50% এর মতো সেদ্ধ হয়ে গেছে। হাড় থেকে মাংস ছেড়ে ছেড়ে আসছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাও হাফ এর মধ্যে এই সময় দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে আবারও এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চিকেন যেহেতু আগের দিন রাতেই ম্যারিনেট করে রাখা ছিল, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। এরই মধ্যেই দেখো চিকেন কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আর ওই মোটামুটি 1 থেকে 2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তেল ছেড়ে আসলে গ্যাসের আঁচটা অফ করে দেব। বিরিয়ানির জন্য আমাদের চিকেন কারি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে চলো লেয়ারিং করা যাক। তো একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। একই সাথে একটা বাটিতে আমি 1 টেবিল স্পুন করে কেওড়া জল, গোলাপ জল আর 1 চিমটে কেশর গুলে নিয়েছি, এর থেকে কিছুটা দিয়ে দিয়েছি। 1 ঘন্টা বাসমতি চালকে ভিজিয়ে রাখার পরে এগুলোর ভাত করে নিয়েছি। এর থেকে অর্ধেকটা পরিমাণ ভাত কড়াইয়ের তলাতে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দেখো ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, এরকম প্রায় 90% মতো সেদ্ধ হলে জল ঝরিয়ে নেবে। ভাতের উপরে এবারে চিকেন কারি আলু সমেত দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে এই সময় সেদ্ধ ডিমও কিন্তু 4-5 থেকে দিতে পারো। এবারে উপর থেকে বাকি ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি। ভাত রান্না করার পরে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ভাতটাকে। বাসমতি চাল কি করে রান্না করতে হয় আমি আগের ভিডিওতে বহুবার দেখিয়েছি, তাই এখন আর রান্নাটা দেখালাম না। ওই কেশর, কেওড়া আর গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন নুনও উপর থেকে দিচ্ছি। দেব 1 টিস্পুন চিনি। বেশ খানিকটা ঘি উপর থেকে ছড়িয়ে দিতে হবে। কয়েক ফোঁটা মিঠা আতর উপর থেকে দিয়ে দিচ্ছি। সবার লাস্টে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। হাতের কাছে ধনেপাতা কিংবা পুদিনা পাতা থাকলেও এই সময় দিয়ে দিতে পারো। এবারে কড়াইটাকে ঢেকে দিতে হবে। কড়াইয়ের ঢাকার উপরে যে একটা ছিদ্র আছে, এর মধ্যে একটা লবঙ্গ গুঁজে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে লো ফ্লেমে এটাকে মোটামুটি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট দমে রাখার পরে গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এবারে ঢাকা না খুলে আরও মোটামুটি 15 মিনিটের মতো এটাকে রেখে দিচ্ছি রেস্টে। টোটাল ওই 20 থেকে 25 মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই সময় এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে বিরিয়ানির ভেতরে ঢুকে গেছে। আর প্রত্যেকটা চাল দেখো কতটা ঝরঝরে রয়েছে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল চম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।